আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি এখন গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে এলে মনটা ভালো হয়ে যায়। সবাই যখন থাকে একসঙ্গে হই, এতটা ভালো লাগে বোঝাতে পারবো না। কারণ গ্রামের পরিবেশটাই ভালো, সবাইকে নিয়ে থাকা হয়, আত্মীয় স্বজন ফ্যামিলির সবাই থাকে, তখন অনেক ভালো লাগে। আর আমি এতটা গরম যে রুমের ভিতর বসে আছি। আর এখন তো সবাই এসেছে, আর গ্রামে এলে দাওয়াত খেতে খেতে অবস্থা শেষ সবারই। আসি আমি 1 মাস পর, 15 দিন পর পর চলে আসি, 2 মাস পরও আসি। কারণ আমি আসি আর আমার যা একটা থাকে ঢাকাতে, আর এক যা থাকে শহরে, ও পাশেই সৈয়দপুরে থাকে। তো যখন আমরা সবাই একসঙ্গে হই অনেক অনেক আনন্দ লাগে। আপনারা যারা গ্রামে যান তারা জানেন যে গ্রামের আনন্দটা কত ভালো লাগার। আর শীতকালে তো বলার বাহিরে, শীতকালে অনেক পিঠা পায়েস খাওয়া দাওয়া অনেক কিছু হয়। আর গ্রামের পরিবেশটাই আলাদা। মাঝে মাঝে আমার যখন একা আসি মন খারাপ হয়ে যায়, আর যখন সবাইকে পাই তখন আনন্দে মনটা ভরে যায়, মনটা ভালো থাকে। তো বন্ধুরা, আপনারা সবাই আমার এই ছোট পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, এটা আশা করছি আপনাদের সবারই কাছে। আর কি করব, আসুন আমরা সবাই সবাইকে ফলো করব। শুধু ফলো করলে হবে না, পেজে ঘুরে আসব, লাইক কমেন্ট করব। কারণ আমরা ব্লগিং করি শখের বশে, ভালো লাগে ব্লগিং করতে, সময়টাও কেটে যায়। এভাবেই তো করেই যাচ্ছি ব্লগিং। তো এই যে সবাই এসেছে, কি আনন্দ করছি দেখুন, নাতনি বৌমা ভাতিজি সবাই, 2 নাতনি আমার। তো সবাইকে নিয়ে থাকতে এতটা ভালো লাগে। সবাই এলেই পুকুর পাড়ে চলে আসে, পুকুর পাড়ে ঠান্ডা লাগে, বাতাস থাকে। আর এখন বর্ষা, দেখুন কি আগাছা পুকুরে আমাদের এসে গেছে, কচুরিপানা, এগুলো পরিষ্কার করতে হবে, অনেক অনেক কাজ। তো বিকালবেলা সবাই সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকে। আর কারেন্ট না থাকলে তো অবস্থা সেই অবস্থা। পুকুর পাড় না থাকলে গ্রামের একটা জিনিসই ভালো, পুকুর পাড়ে অথবা গাছের নিচে বসে থাকে, অনেক ভালো লাগে। তো এই আগাছাগুলো তুলে ফেলতে হবে। এটা বর্ষার পানিতে চলে এসেছে, কারণ পুকুর ভরে গিয়েছিল তখনই। আগাছা আমরা রাখি না, ফেলে দিই, কারণ ওগুলো থাকলে সমস্যা হয়। তো এই তো অবস্থা। তারপর আমাদের সারাদিনের ঘোরাঘুরি, অনেক আনন্দ করলাম। চাচা শ্বশুরের বাড়িতে খাচ্ছি, অনেক কিছু রান্না করেছে চাচি শাশুড়ি, ছোট মাছ থেকে বড় মাছ, মুরগি, একেবারে অনেক অনেক কিছু, কচুর ভর্তা, কচুর ঘাটি যে করে, বিভিন্ন রকম রান্না করেছে। তো এই তো, আর আমি যেগুলো পছন্দ করি আমি খাচ্ছি, আর অনেকেই তাদের পছন্দ মতো খাচ্ছে। এই টেবিলের মধ্যে হাঁড়ি পাতিল সব উঠিয়ে নিয়েছি, কারণ আমরা তো ফ্যামিলির এই সবাই, বাইরের কেউ নাই, এই জন্য। এই তো আরও নাতনি, এগুলো ছোট ছোট নাতনি, এরাও এসেছে ঢাকা থেকে, খাচ্ছে, মেহেদি লাগিয়েছে, আমাকে দেখাচ্ছে আমি মেহেদি লাগিয়েছি। তো এই তো বন্ধুরা, আবার বলছি, আমার ব্লগগুলো আপনারা দেখবেন, ফলো করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।